আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি জানেন রাতে খালি গায়ে বা কোনো পোশাক ছাড়া ঘুমালে কি হয়? ইসলাম এ বিষয়ে কি বলে জানলে অবাক হবেন। ইসলাম মানুষকে সবসময় লজ্জাশীল ও শালীন থাকতে উৎসাহিত করে, সেটা একাকী অবস্থাতেও। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানগণ, তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক গ্রহণ করো। আয়াতটি সাধারণভাবে পোশাকের গুরুত্ব বোঝায়, সেটা দিন হোক বা রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে শরীর ঢেকে পরিষ্কার পোশাক পরে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। ডান কাঁধে শোয়ার একটি বিশেষ উপকারিতা রয়েছে। এটি পেটের উপর চাপ কমায়, হজমে সাহায্য করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে স্বাভাবিকভাবে বিশ্রাম দেয়, যা চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত। এছাড়াও ডান কাঁধে শোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলটা করেছেন এবং সাহাবীদেরকেও করতে বলেছেন। প্রত্যেকটা মানুষের সাথে কিছু ফেরেশতা রয়েছে। মানুষ জাতির যেরকম লজ্জা রয়েছে, ঠিক তেমনি ফেরেশতাদেরও লজ্জা রয়েছে। যখন কেউ খালি গায়ে বা পোশাক ছাড়া রাতে ঘুমায়, তখন সেখানে রহমতের ফেরেশতা কম উপস্থিত থাকেন। হাদিসে এসেছে, ফেরেশতারা পবিত্রতা ও শালীনতা পছন্দ করেন। যেখানে অপবিত্রতা, অশালীনতা থাকে, সেখানে রহমতের ফেরেশতারা কম উপস্থিত থাকেন। তাই উলঙ্গ অবস্থায় থাকা আধ্যাত্মিকভাবে ক্ষতিকর। তাই এখানে ইসলামের সিদ্ধান্ত হলো, সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমানো অনুচিত ও নিরুৎসাহিত একটি কাজ। বিশেষ করে যেখানে অন্য কেউ আসতে পারে, যেমন হঠাৎ কেউ ঘরে প্রবেশ করলে লজ্জার পরিস্থিতি, এবং অনেক সময় ঘুমেরও শান্তি নষ্ট হয়। এজন্য ঢিলেঢালা শালীন পোশাক পরে ঘুমানো সুন্নাহ ও উত্তম। তবে খালি গায়ে ঘুমানো সরাসরি হারাম নয়। ইসলামের দৃষ্টিতে তা অপছন্দনীয়, যেটাকে বলা হয় মাকরুহ। এজন্য শালীন পোশাক পরে ঘুমানো উচিত। কেননা ইসলাম আমাদের শেখায়, লজ্জা ঈমানের অংশ। রাতে ঘুমানোর সময় যদি আমরা শালীনতা বজায় রাখি, তাহলে তা হবে আল্লাহর সন্তুষ্টির কারণ, সুন্নাহর অনুসরণ, মানসিক ও শারীরিক শান্তির মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়া ও তাকওয়ার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।